আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোন, আজ আমি এমন এক কথা বলতে চাই যা যদি আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন, আপনার চোখে পানি চলে আসবে আর আপনার মনটা শান্ত হয়ে যাবে। আমরা সবাই মানুষ। মানুষ মানেই ভুল করে, গুনাহ করে, আবার অনুতপ্ত হয়। কিন্তু অনেকেই ভাবে, আমি তো এত গুনাহ করেছি, আমার মতো পাপীর জন্য আল্লাহর কাছে আর ক্ষমা নেই। ভাই, এটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপরে অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার। এই আয়াত শুনে কি তুমি ভাবো না আল্লাহ কত দয়ালু? তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যদি শুধু একবার বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি তওবা করেছি, আল্লাহ তখনই তোমার দিকে মমতার দৃষ্টিতে তাকান। হে ভাই, তুমি হয়তো মনে করছো আমি নামাজ ছেড়েছি, হারাম কাজ করেছি, মিথ্যা বলেছি, আমার ক্ষমা পাওয়া অসম্ভব। না ভাই, তুমি ভুল ভাবছো। আল্লাহর রহমত এত বিশাল, এত অসীম, তা তোমার সমস্ত গুনাহকে মুছে দিতে পারে এক মুহূর্তে, যদি তুমি আন্তরিকভাবে ফিরে আসো। একটা উদাহরণ দিই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিরমিজি। তাহলে ভাই, এত বড় প্রতিশ্রুতি যখন নিজে আল্লাহ ও তার রাসূল দিয়েছেন, তখন কেন তুমি নিরাশ হবে? অনেক মানুষ ভাবে, আমার গুনাহ এত বেশি, আমি আর নামাজে দাঁড়াতে পারি না। কিন্তু ভাবো তো, যদি তুমি গুনাহর কারণে আল্লাহর দিকে না ফিরো, তবে কার দিকে ফিরবে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনির কাছে তো ক্ষমা করার ক্ষমতাও আছে। তুমি আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। একজন পাপী নারী ছিল। সে একদিন এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ তার সেই ছোট কাজের বিনিময়ে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। বাবু, আল্লাহ কত দয়ালু! একটি সৎ কর্মের মাধ্যমে তিনি পুরো জীবনভর গুনাহ মাফ করে দিতে পারেন। তাহলে তুমি যে কাঁদছো, যে অনুতপ্ত হচ্ছ, তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ফেলে দেবেন? না ভাই, আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে দেন না। কখনো কখনো শয়তান ফিসফিস করে বলে, তুই শেষ হয়ে গেছিস, তোর আর আশা নেই। এই কথাটাই শয়তানের ফাঁদ। তুমি বলো, না, আমার আল্লাহ আছেন, আমার রব আছেন, যিনি দয়ালু, ক্ষমাশীল। আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা থাকে। কোনো ঘন্টা, কোনো প্রহর, কোনো মুহূর্ত নেই যখন আল্লাহ বলেন না, আজ আমি শুনব না। তুমি যেদিন কেঁদে আল্লাহর সামনে হাত তুলবে, সেদিন থেকে তোমার নতুন জীবন শুরু হবে। প্রিয় ভাই ও বোন, এই পৃথিবীতে কেউ পাপ মুক্ত নয়, কিন্তু যারা আল্লাহর কাছে ফিরে আসে, তারাই আল্লাহর প্রিয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ! এত বড় দয়া তুমি আর কোথায় পাবে? তুমি হয়তো অনেকবার তওবা করেছো, আবার গুনাহে পড়েছো। তুমি বলছো, আমি তো বারবার ব্যর্থ হই। না ভাই, তওবা ভেঙে গেলে আবার করো। আল্লাহ প্রতিবারই শুনছেন, প্রতিবারই অপেক্ষা করছেন, আমার বান্দা ফিরে আসবে। তুমি পড়ে গেলে আল্লাহ দেখেন, কিন্তু তিনি তাচ্ছিল্য করেন না, বরং তিনি চান তুমি আবার উঠো। দেখো ভাই, আল্লাহ আমাদের এমনভাবে বানিয়েছেন যাতে আমরা ভুল করি, তারপর শিখি। গুনাহ আমাদের জন্য শিক্ষা, শাস্তি নয়, যদি আমরা তা থেকে ফিরে আসি। তুমি আজ রাতেই আল্লাহর সামনে কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি ভুল করেছি, আমি জানতাম আপনি দয়ালু, আমাকে মাফ করুন। দেখবে তোমার বুক হালকা হয়ে যাবে, তোমার চোখের পানি হয়ে যাবে রহমতের চিহ্ন। আল্লাহ বলেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা। তুমি যদি আজ তওবা করো, আল্লাহ আজই তোমাকে ভালোবাসবেন। তোমার নাম লেখা হবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়।
ভাই, তুমি কখনো ভাবো না যে তুমি একা। যখন তুমি একা কাঁদছো, তখন আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন।